ভারতের সেভেন সিস্টার, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নিজেদের বলে দাবি করে আসছে, কিন্তু ভারত সরাসরি এটাকে প্রত্যাখ্যান করে। সেভেন সিস্টারে বসবাস করা ভারতীয় নাগরিকেরা নিজেদেরকে বাঙালি দাবি করে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং গ্রাম্য পুলিশের একটা যৌথ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার হয়েছে। তো কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কাদের জন্য এটা তারা ধরা খেয়েছে সে বিষয়গুলো বলবো না। এখানে একটা কথা, ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে। এই অবস্থায় রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, পরিস্থিতি যত দ্রুত সম্ভব সমাধান জরুরি। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক চ্যালেঞ্জের মুখে। আর যদি প্রতিবেশী ভারত ও বাংলাদেশ কোনোভাবে সংঘর্ষে জড়ায়, তবে দক্ষিণ এশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ভারত যদি বাংলাদেশে কোনো প্রকার হামলা করে, এর পরিণতি খুব খারাপ হবে বলে জানিয়েছে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তানের একজন কর্মকর্তা জানালেন যে পাকিস্তানের পরমাণু অস্ত্রগুলো এমনি তৈরি করা হয়নি। একই সাথে যদি বাংলাদেশ কোনো কারণে ভারত দ্বারা আগ্রাসনের শিকার হয় কিংবা আক্রান্ত হয়, তাহলে এর শক্ত জবাব দিবে পাকিস্তান। এখন আমরা এটা দেখি, পাকিস্তান কি সত্যি বাংলাদেশকে সাপোর্ট করবে? কাশ্মীর নিয়ে পাকিস্তান এমনিতে একটা সংকটে রয়েছে, আর যদি ভারত এই মুহূর্তে বাংলাদেশে কোনো প্রকার সামরিক অভিযান পরিচালনা করে, তাহলে এক্ষেত্রে পাকিস্তানের জন্য সোনায় সোহাগা। কারণ ভারত একসাথে দুই প্রান্তে কখনোই যুদ্ধ করতে পারবে না। এত বড় সামরিক সামর্থ্য ভারতের এখনো হয়ে ওঠেনি। পাকিস্তানের কাছে রয়েছে পরমাণু অস্ত্র, যথাক্রমে ভারতের কাছেও একইভাবে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু পাকিস্তানের সক্ষমতা একটু বেশি। এর কারণ হচ্ছে সম্প্রতি পাকিস্তান তার সকল প্রকার পুরনো সামরিক অ্যাক্সেসরিজ সবগুলো বাদ দিয়ে নতুন করে সামরিক সক্ষমতা তৈরির ক্ষেত্রে তারা বেশ ভালো এগিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চায়নার কাছ থেকে নতুন যুদ্ধ বিমান, তা J-35। এটি একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার। একই সাথে পাকিস্তানের সামরিক বহরে যুক্ত আছে J-10C-র মতো মাল্টিরোল ফাইটার জেট, যেটা 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান। অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ভারতের প্রায় 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়। আর ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রকার অভিযান পরিচালনা করে, বাংলাদেশও পাল্টা জবাব দিবে। নিঃসন্দেহে এক্ষেত্রে ভারত বিপুল পরিমাণ শক্তি প্রয়োগ করবে। আর ভারত এই মুহূর্তে পুরো শক্তি বাংলাদেশের বিপক্ষে প্রয়োগ করতে গেলে পর্যায়ক্রমে অরুণাচল এবং লাদাখ নিয়ে চায়নার সাথে বিবাদে জড়িয়ে পড়বে। একই সাথে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথেও বিবাদে জড়িয়ে পড়বে। ভারত একই সাথে দুই প্রান্তে কখনোই যুদ্ধ করবে না। সে কারণে পাকিস্তান এর মধ্যে ভারতকে সতর্ক করে দিয়েছে, যদি এই মুহূর্তে ভারত বাংলাদেশমুখী কোনো প্রকার অভিযান পরিচালনা করে, এর পরিণতি ভারতকে খুব খারাপভাবেই বহন করতে হবে। ভারতের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা পশ্চিমবঙ্গের যারা খবর তৈরি করতেছে, বাংলাদেশে কিভাবে হামলা করলে, কিভাবে কি করলে তারা সুবিধা পাবে, ভারতকে আমরা মনে করিয়ে দিতে চাই, বড়াইবাড়ি যুদ্ধে আমরা ভারতকে যেভাবে নাস্তা নাবুদ করে দিয়েছি, এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ 3-0 এগিয়ে রয়েছে। এটা ভারতকে মনে রাখতে হবে। 1971 সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। এরপর নাফ যুদ্ধে আমরা মায়ানমারকে পরাজিত করেছি। আমরা পরাজিত করেছি বড়াইবাড়ি যুদ্ধে ভারতকে। সেই হিসাবে বাংলাদেশ এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে মোট 3টি সামরিক যুদ্ধ করেছে। সবগুলোতেই বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয়ী লাভ করেছে। ভিডিওটা শেয়ার করুন, আপনার প্রিয় বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন। একই সাথে বাংলাদেশমুখী যদি ভারত অভিযান পরিচালনা করে, ভারতে কি পরিণতি হবে সেটা কমেন্টে জানান। চারদিকে থই থই পানি, বেশি আছে ছোট্ট একটা আইল্যান্ড, চতুর্দিকে শুধু পানি আর পানি। এখানে কোনো লোকজন থাকে না। কিছু হাঁস মুরগি আছে, মানে হাঁস নাই, মুরগি আছে, আর কিছু খরগোশ আছে এখানে। ওই সপ্তাহে যারা যায় খাবার। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চট্টগ্রাম কালুরঘাট কর্ণফুলী নদীর উপর 1930 সালে ব্রিটিশ শাসন আমলে রেল যোগাযোগের জন্য এই স্টিল ব্রিজটি তৈরি করা হয়। পরবর্তীতে 1960 সালে যানবাহন পারাপারের জন্য নিচে কার্পেটিং করা হয়। ভিডিওটি শেয়ার করে অনেকে জানার ও দেখার সুযোগ করে দেন।
পরবর্তীতে এই নারায়ণগঞ্জের চাষড়া মোড়ে যদি কোনো রকম কোনো অবৈধ সমাবেশ, রাস্তা ব্লক ইত্যাদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আইনের আপনারা চরম পরিস্থিতি দেখতে পারবেন। সামনে ইলেকশন, আমি চাই না আপনাদের পরিবারগুলা সমস্যা হোক। এই যারা আজকে সারাদিন এই যে রাস্তা অবৈধ সমাবেশ করতেছেন, সবাইকে গ্রেফতার করার দাবি রাখে। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিটের 1 সেকেন্ড বেশি আমি সময় দেবো না। 5 মিনিটের মধ্যে যদি এখান থেকে না ছাড়েন, পিছনে তাকায় দেখেন আপনাদের চেয়ে প্রশাসনের লোক বেশি, প্রত্যেকটার ভিতরে যে ঢুকানো হবে। সময় শুরু এখন, আপনারা সবাই সেভেন সিস্টার বর্তমান ভারতের 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার, যাকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিজেদের দাবি করে আসছে, কিন্তু ভারত এটা কোনোভাবেই মানতে নারাজ। 1947 সালে ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তান ভাগ হওয়ার সময় দু দেশের ভেতর দ্বন্দ্ব লেগে যায় এবং সঠিকভাবে সীমান্ত ভাগ করা হয় না। পরবর্তীতে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশে পরিণত হয়। এজন্য সেভেন সিস্টারকে এখনো বাংলাদেশ নিজেদের দাবি করে। বলা হয় ভারত একতরফাভাবে সীমান্ত ভাগ করে সেভেন সিস্টারকে নিজেদের করে নিয়েছে। ইনেট টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে, এটা হতে পারে না। অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। বাংলাদেশ সীমান্তে নামানো হলো 71-এর সেই সাহসী ব্যাটালিয়ন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন সীমান্তের নিরাপত্তা বাড়াতে এই বিশেষ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ যখন পাকিস্তানের সঙ্গে সামরিক নিরাপত্তা চুক্তির পথে হাঁটছে, ঠিক তখনই ভারত বঙ্গোপসাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র চালিয়ে নিজেদের শক্তির জানান দিল, যা বাংলাদেশের জন্য বিপদ সংকেত হিসেবে দেখছে বিশ্লেষকরা। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। বাংলাদেশ বর্ডারের দিকে রাতের আধারে যাচ্ছে ভারতীয় সামরিক সরঞ্জাম। কামরান জানালেন বাংলাদেশ বিপদে পড়লে কড়া জবাব দেবে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী।